বিমানে ওযু এবং নামাজের নিয়ম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিমানে আমাদের ওযু এবং নামাজ পড়তে হবে নাকি মাফ? পড়তে হবে। কিন্তু বিমানে আমি নামাজ পড়া মানুষ খুব বেশি দেখি না। বরং হজের যে ফ্লাইটগুলো, আমি অবাক হয়েছি যে হজের ফ্লাইটগুলোতে দেখি মেজরিটি মানুষ নামাজ পড়ে না, তারা হজ করতে যাচ্ছে। আমরা অনেকে মনে করি যে বিমান বোধহয় আকাশে, তো এখানে শরিয়ার বিধিবিধান মনে হয় মাটিতে শুধু। ব্যাপারটা তো সেরকম না, ওখানেও কার্যকর হবে। এই জন্য নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে। আমি বিমানে তো বটে, এমনকি রেলেও অনেক সময় দেখি নামাজি মানুষ বসে আছে, নামাজের সময় চলে আছে। কি অদ্ভুত ব্যাপার ভাই, নামাজ নেই? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নামাজ পড়েছেন, জীবন মরণ যেখানে, আর আপনি এখানে একটু কষ্ট হবে, একটু হয়তো অসুবিধা হবে, আপনি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন কিভাবে পড়বেন? বিমানের সাধারণত টয়লেটগুলোতে ওযু করার মতো খুব ভালো ব্যবস্থা থাকে না, এবং বিমানের ক্যাপ্টেনরা বিভিন্ন সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন ব্যক্তিগতভাবে, ভাই আপনারা মানুষজনকে বলেন যে তারা যেন তায়াম্মুমের মাটি নিয়ে আসে, বিমানের মধ্যে টয়লেটে যেন ওযু করার চেষ্টা না করে, কারণ এখানে নিচে অনেক কেবল টেবল থাকে, ফলে অনেক বেশি পানি টানি পড়ে ফেললে এটা আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে। এটা তাদের বক্তব্য। আর বাস্তবতাও তাই যে বিমানের মধ্যে ওযু করা সহজ বিষয় না। আমাদের মতো ইয়াং হলে অনেক সতর্কতার সাথে করা সম্ভব। আমি দেখেছি, আমি ওযু করলে নিচে অল্প কয়েক ফোঁটা পানি পড়ে, সেটা আবার টিস্যু দিয়ে আমি নিজ দায়িত্বে একদম ক্লিন করে আমি রেখে যাই। এটা আমি করতে পারি, বাট এটা সবাই পারবেন না, একজন বৃদ্ধ মানুষ পারবেন না, কারণ ওখানে ছোট্ট যে বেসিনটা আছে ওখানে আসলে কুলি করতে গেলে সাইডে পানি ভরে যাবে। আবার পাও ধোয়া তো কঠিন, এখন পাও আমি তো অনেক উপর উঠাতে পারি, এখন বৃদ্ধ মানুষ তিনি তো পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে ছোট যে কাপ থাকে ওগুলো থেকে নিয়ে আপনার কোমরের উপরে সুন্দর উপরে ধরে পাও ধুইতে পারি আমি, একজন বৃদ্ধ মানুষ করতে গেলে তো পড়ে যাবে, ছোট একটা জায়গা। তো এই জন্য যাদের জন্য ওখানে তায়াম্মুম করার কোনো ওয়ে নাই, তাদের জন্য কয়েকটা অপশন। নাম্বার 1, ফ্লাই করার 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওযু করে উঠেন এবং ওযুটা ধরে রাখেন, নামাজটা পড়ে ফেলেন। নাম্বার 2 অপশন, ফ্লাই করার পরেও নামাজের সময় থাকবে, তাহলে ফ্লাই করার পর আপনি এয়ারপোর্টে গিয়ে সবকিছুর আগে নামাজটা পড়েন। ওকে। অপশন নাম্বার 3, শুরুতে যে 1-2 ঘন্টা ওযু ধরে রাখার মতো সময় না, বরং 3-4 ঘন্টা পরে নামাজের রক্ত হবে, এতক্ষণ আমি ওযু ধরে রাখতে পারবো না, আবার নামার পরে টাইম থাকবে না। এটা হলো 3 নম্বর অপশন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিমানের মধ্যেই আপনাকে নামাজ পড়তে হবে। হজ শেষে দেশে ফিরে আসার পর যদি আমার মনে পড়ে যে কোনো ভুল ত্রুটির ফলে আমার উপর দম ওয়াজিব হয়েছে, উল্লেখিত অবস্থায় দম কোথায় বা কিভাবে আদায় করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে জেনেছেন যে দম ওয়াজিব হওয়ার মতো কাজ হয়েছে, বাট আপনি দম আদায় করেন নাই, তাহলে কি করবেন? উত্তর হলো, তখন আপনি আপনার তরফ থেকে যে কাউকে দিয়ে আপনি দম দেওয়াবেন। এখন তো অনলাইনে দমের টাকা পেমেন্ট করা যায়, বাংলাদেশে বসে পেমেন্ট করতে পারেন, সৌদিতে আপনার পক্ষ থেকে দম আদায় হবে। দম হিসাবে যে ছাগল বা দুম্বা কোরবানি করতে হয়, সেটা বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোথাও জায়গা হলে হবে না, ওটা মক্কাতেই হতে হবে। মক্কাতে হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। তো যেহেতু আপনি দেশে চলে আসছেন, মক্কা যাওয়ার সুযোগ নাই, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে দমের টোকেন কিনলে আপনার তরফ থেকে সৌদি সেই সরকারি এজেন্সি দম দিয়ে এটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা তারা করে, এটা আপনি করতে পারেন। আর চাইলে কোনো হাজি যাচ্ছেন, তার মাধ্যমে আপনি করাতে পারেন যে আমারটা আপনি করে দিন, অনলাইনেও আপনি টোকেন কিনে এটা করতে পারেন। এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, অনেক এজেন্সি একটা বড় অপকর্ম করে, সেটা হলো হাজিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটা দমের টাকা নিয়ে রাখে। কোরবানির টাকা তো আছেই, এক্সট্রাভাবে একটা কিসের টাকা নেয়? দমের টাকা। তো আমি অনেকগুলো এজেন্সিতে এরকম শোনা পর জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করেন আপনারা, কাহিনী কি? তো বলে যে বলা যায় না, প্রথম হজ করতে যাচ্ছে বেচারা, কোনো ভুল যদি হয়ে যায় এই জন্য একটা অগ্রিম দম দিয়ে রাখলাম। তো আমি বললাম যে ব্যাপারটা হলো এরকম, নামাজ পড়তে যাচ্ছি, বলা তো যায় না, কোন কারণে সিজদা সাহু ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য বাসার থেকে বের হওয়ার সময় 2-3টা সিজদা সাহু দিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? আপনি ব্যবসা করবেন সেটা না বলে, দান্দা না করে এই সমস্ত ধানায় মনে কেন করছেন? খুবই দুর্ভাগ্যজনক। দম ওয়াজিব হবে পার্টিকুলার ভুলের ভিত্তিতে, হতেও পারে আমি কনফিউশন রাখার দরকার কি, এই সন্দেহের ভিত্তিতে কোনো দম আসে না। বিদায়ী তওয়াফ 10 তারিখ বা 11 তারিখ বা তার আগে যদি এজেন্সি করাতে বাধ্য করে, তা করলে ধারাবাহিকতা নষ্ট হবে, সেটি না করলেও আমি একা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, করতে সমস্যা হবে পরে, এক্ষেত্রে করণীয় কি? যদি কোনো এজেন্সি, অনেক এজেন্সি এই কাজ করে, খুবই দুর্ভাগ্যজনক, বিদায় হজ আগে করায়, আগে করলে হবে না, আপনাকে আবার করতে হবে। বিদায় হজ আগে কেন করায়? এজেন্সির লোকদের টার্গেট থাকে নির্দিষ্ট সময় বাস ছাড়তে হবে, শেষ মুহূর্তে বিদায় তওয়াফ করতে দিলে হাজি সাহেবরা অনেকে দেরি করে হোটেলে আসে, অনেকে আগে আসে, ঝামেলা তৈরি হয়। তো এই ক্ষেত্রে নিয়ম হলো হাজি সাহেবদেরকে সঠিক গাইড করা, সেটা এজেন্সিগুলো করতে পারে না, এটা তাদের ভুলটা হাজি সাহেবদের উপরে চাপায়।
বিদায়ী তওয়াফের টাইম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহর সর্বশেষ কাজ হবে বিদায়ী তওয়াফ, এরপর আর কোনো কাজ থাকবে না। কিভাবে হতে পারে? বাসগুলো সাধারণত নামাজের পরে ছাড়ে, যে কোনো নামাজের পরে 2 টাইম বেশিরভাগ ছাড়ে। মদিনা যান আর এয়ারপোর্ট যান, সাধারণত 2 টাইম ছাড়ে, জোহরের পর বা ফজরের পর। অন্য কোনো টাইমও হতে পারে, বাকি এই 2 টাইম বেশি। কারণ অন্য টাইমগুলোতে মাগরিব এশার সময় বাস ঢুকতে দেয় না, বাস দূরে থাকে। কারো ফ্লাইট যদি ওই টাইম হয় তাহলে সেক্ষেত্রে দূরে নিয়ে যাবে। আপনার কাজ হবে যে কোনো এক ওয়াক্ত নামাজকে সামনে রেখে আপনি তওয়াফ করবেন। ফর এক্সাম্পল, আপনার বাস ছাড়বে সকাল 7টায়, টাইম দেওয়া আছে, তাহলে আপনি বিদায়ী তওয়াফ করবেন ফজরের আগে। ফজরের আগে তওয়াফ শেষ করে বিদায়ী তওয়াফের পরে আপনি শুধু ফজরের ফরজ নামাজের জন্য অপেক্ষা করবেন, আর কোনো অপেক্ষা হবে না। ফজর নামাজ শেষ, আপনি বের হয়ে হোটেলে চলে আসবেন, প্রিপারেশন নিয়ে গাড়িতে উঠে যাবেন। ব্যাগ তো গোছায় রেখে যাবেন, শুধু বিদায়ী তওয়াফ করে নামাজ পড়ে এসে আপনি গাড়িতে উঠে যাবেন নাস্তা খেয়ে, এতটুকু। এটা হলো বিদায়ী তওয়াফের ক্ষেত্রে নিয়ম। আমরা যদি 2 দিন বা 3 দিন আগে বিদায়ী তওয়াফ করে ফেলি, ওইটা নফল তওয়াফ হয়ে যাবে, ওইটা বিদায়ী তওয়াফ হিসেবে যথেষ্ট হবে না, আপনাকে আবার তওয়াফ করতে হবে। হজের সময় এহরাম বেঁধে মিনায় তাঁবু থেকে বের হয়ে আরাফায় যে গোসল করতে চাইলে এহরাম খুলে ফেলা যাবে কিনা? ভালো একটা মাসালা প্রসঙ্গত আছে। আরাফায় গিয়ে একটু ফ্রেশ হয়ে গোসল করা ভালো, উত্তম, মুস্তাহাব। বিশেষ করে আপনার অনেক ভিড় থাকে, গরম থাকে, ফ্রেশনেসের জন্য দরকার হয়, কিন্তু সেখানে গোসলের ভালো কোনো ব্যবস্থাপনা নাই। শুধু টেপ আছে কিছু, বালতি বা টুকটাক কিছু পাবেন বোতল, এগুলো দিয়ে বসে সবার সামনে গোসল করতে হবে। আলাদা ওয়াশরুমের মধ্যে কোনো কোনো জায়গা ক্ষেত্রে গোসলের ব্যবস্থা থাকতে পারে, না থাকলে ওই পাইপ দিয়ে করতে হবে। 2টা ব্যবস্থাপনা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মা বোনদের জন্য, সেটা হলো মেজরিটি হাজিদেরকে দেখা যায় মহিলারা পর্দার কোনো বালাই নেই। অনেক পুরুষরা আছে, আপনারা প্রস্তুতিমূলক সেশনে দেখছেন, হোটেলে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ একটা রুমে অন্য মহিলাদের সাথে আছে, আপনি সেখানে হনহন করে ঢুকে যাচ্ছে, সেখানে অন্যজনের ওয়াইফ আছে। মিনাতে আরাফাতে তাঁবুতে মহিলাদের তাঁবু, আপনার ওয়াইফ আছে, আপনি তাকে দূর থেকে ডাক দেন, ফোন কল দেন না, আপনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। আমাদের একবার হজের সময় একজন চাচা ছিলেন, চাচার নাম ভুলে গেছি, খুব সবাই চাচার নাম মুখস্থ করে ফেলছে। চাচা একটু পরপর চাচিরে ডাকে, একটু পরপর চাচিরে ডাকে, ডাকেন চাচা, দূরের থেকে ডাকেন না, চাচা ভিতরে ঢুকে যায়। কোনোভাবে চাচা ঠেকানো যায় না, মানে এটার জন্য বহুত আইন মোকদ্দমা করে ওকে শেষ পর্যন্ত ঠেকানো যায় না বেচারাকে, কোনোভাবে সে নিয়ন্ত্রণই করতে পারে না। ওখানে তো মিনা মুজদালিফাতে স্বামী স্ত্রী একসাথে কোটিপতি হলেও থাকার কোনো সিস্টেম নেই, আলাদাই থাকতে হয়। তো এখানে মা বোনরা অনেকে পর্দা বোঝেন না, অনেক পুরুষরা পর্দা বোঝেন না। পর্দা না বুঝলে আপনার হজ করার মানে কি দাঁড়াবে? এই জন্য পর্দাটা আমাদের বোঝা উচিত। এহরামের কাপড় খুলে রেখে আমরা কি গামছা পরে গোসল করব? আপনি এহরামের কাপড় খুলে গামছা পরে গোসল করতে বাধ্য নন। আপনি চাইলে এহরামের কাপড় পরেই গোসল করতে পারেন, আপনার এক্সট্রা আর সেট এহরামের কাপড় আছে সেক্ষেত্রে। আবার আপনি চাইলে না এহরামের কাপড়টা ভেজাবো না আমি, সেক্ষেত্রে আপনি এহরামের কাপড় খুলে আপনি গামছা পরে গোসল করতে পারেন, কিন্তু আপনি লুঙ্গি পরে গোসল করবেন না। অনেক সময় হাজি সাহেবদেরকে দেখা যায় মক্কা যেয়ে এয়ারপোর্টের এই হ্যাসেল, বিমানের হ্যাসেল, লম্বা জার্নির পরে অনেক টায়ার্ড হয়ে যায়। এই টায়ার্ডের পরে হোটেলে যেয়ে দেখা যায় যে সুন্দর করে আগে একটু লুঙ্গি, বাঙালি লুঙ্গি না পরলে তো হয় না, একটু লুঙ্গিটা পরে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করে, তো তাহলে দম ওয়াজিব হয়ে যাবে, কিন্তু আপনি লুঙ্গি সেলাই করা লুঙ্গি পরবেন। সো সেটা করবেন না, আপনি গোসল করেন কিন্তু সেলাই করা জিনিস করবেন না। গামছা পরে করবেন নাকি এহরামের কাপড় পরে করবেন সেটা আপনার ডিসিশন। তওয়াফ করার সময় ওযু নষ্ট হলে তায়াম্মুম করলে হবে কিনা? ইন্টারেস্টিং এবং দরকারি প্রশ্ন। তওয়াফের সময় ওযু থাকতে হয়, সাইর সময় ওযু না থাকলেও চলবে। সাই করতে করতে ওযু ছুটে গেছে, অসুবিধা নেই, অবশ্য সাই কমপ্লিট করতে পারবেন, কিন্তু তওয়াফের সময় ওযু থাকতে হবে। এখন কথা হলো তওয়াফের সময় যে ওযু থাকতে হবে, ওযু ছুটে গেছে কি করবেন? 2টা অপশন আছে। এক হলো ফুল বাহিরে এসে আপনি আবার ওযু করে যেতে পারেন, কিন্তু শুধু ওযুর জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন নাই। মাসআলাগতভাবে মাঝখানে ওযু করে যদি আবার তওয়াফ করেন, শুরু থেকে করতে হবে না, যেখানে ওযু ছুটছে ওখান থেকে বাকিটা কন্টিনিউ করলেই হবে। ওযুর কিন্তু ব্যবস্থা মাতাফে আছে, অনেক হাজিরা জানেন না এটা। একটু পেছনে আসলেই যেদিক দিয়ে ঢুকেন, বিশেষ করে কিং ফাহাদ, কিং আব্দুল আজিজ, এই সমস্ত গেটগুলো দিয়ে ঢোকার পর সিঁড়ির নিচে ওযুর ব্যবস্থা আছে, এখানে ওয়াশরুম নাই, ওযু আছে। অতএব ছেলেদের মেয়েদের উভয়ের জন্য ওযুর ব্যবস্থা আছে। ওযু ছুটে গেলে এখানে এসে ওযু করে আবার আপনি বাকিটা কন্টিনিউ করবেন।